ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্টাফ নার্স, মেডিকেল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ানের মতো পোস্টগুলিতে রিক্রুটমেন্ট চলছে, যেখানে আপনারা এএনএম, জিএনএম, বিএসসি ক্যান্ডিডেট এছাড়া এমবিবিএস প্রার্থী হলেও আপনারা আবেদন করতে পারছেন। যেখানে আপনারা ফ্রেশার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই কিন্তু এখানে এলিজিবল। তো কী কী শিক্ষাগত যোগ্যতা, কী কী এক্সপিরিয়েন্স থাকলে কোন কোন পোস্টে আবেদন করা যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই আজকে আমরা জানবো। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য পোস্ট এবং কতগুলি ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ সমস্ত ডিটেলসটা বলা রয়েছে, সেটা আমরা একে একে দেখব কী কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। প্রথম পোস্ট বেরিয়ে এসছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিসিনের জন্য। এটা কিন্তু 15 ফিনান্স হেলথ গ্র্যান্টের তরফ থেকে বেরিয়ে এসছে। একটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে ফ্রম এমএসআই রেকগনাইজ ইনস্টিটিউট। তার সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে অবশ্যই মেডিসিনের উপরে, এবং রেজিস্ট্রেশন থাকতে হবে ডাব্লিউবিএমসির, এবং পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের। তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকলেই আবেদন করা যাচ্ছে 67 বছর বয়স পর্যন্ত, যেখানে 3000 টাকা পার ডে কিন্তু স্যালারি হয়ে যাচ্ছে। উইকে 3 দিন কাজ করতে হবে, এবং এখানে যে প্লেস অফ পোস্টিং সেটা বলা হয়েছে এনি পলিক্লিনিক অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, এরকমভাবেই স্পেশালিস্ট অফিসার মেডিকেল পেডিয়াট্রিক্স, জিএনও, এছাড়াও অপথেমোলজিস্ট, এই সমস্ত স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। তো দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত পোস্টগুলির জন্য 2টি করে, আনরিজার্ভ এবং এসসিদের জন্য, যেখানে আপনাদের যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এছাড়াও আপনাদের স্যালারি, বয়সসীমা কিন্তু সমস্তটাই সেম থাকছে, শুধুমাত্র আপনাদের ট্রেড ওয়াইজ আপনাদের এখানে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট, যেখানে এনএমএইচপির আন্ডারে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে একটি। এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে, এছাড়া আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সাইকেট্রির উপরে, এবং রেজিস্ট্রেশন থাকতে হবে ডাব্লিউবিএমসির, এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তার সাথে প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে। তাহলে আবেদন করা যাচ্ছে 67 বছর বয়স পর্যন্ত, যেখানে 60,000 টাকা পার মান্থ আপনারা বেতন কিন্তু পেয়ে যাবেন। এবং ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ ইউনিট, এই সমস্ত জায়গায় আপনাদের পোস্টিং দেওয়া হবে জলপাইগুড়ির। পরবর্তী পোস্ট রয়েছে মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্সের জন্য। এখানেও আপনাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সেম থাকছে। পরবর্তীতে জিএনও, এগুলো হচ্ছে সমস্তটাই, এর আগেরটা ছিল 15 ফিনান্স হেলথ গ্র্যান্ট, এটা রয়েছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে। ঠিক আছে, পরবর্তী পোস্টে যাব। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন 3টে ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ, এসসি এবং ওবিসি এ ক্যাটাগরির জন্য একটি করে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এইচএস পাস, অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে হতে হবে। তার সাথে 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের উপরে। তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকলেই আবেদন করা যাচ্ছে। এছাড়া আপনাদের যদি ডিজায়ারেবল ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে 1 ইয়ারের ট্রেনিং আফটার অ্যাকোয়ারিং ডিপ্লোমা, তাহলে আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পেয়ে যাবেন। বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 40, স্যালারি বলে দিয়েছে 18,000 টাকা পার মান্থ, এবং এনি আরএইচএস অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হচ্ছে। পরবর্তীতে ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজির জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এইচএস পাসে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে আপনাদের পাস করা থাকতে হবে এইচএস। তার সাথে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি অথবা ডিএমএলটি কমপ্লিট করা থাকতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং 1 ইয়ারের ডিপ্লোমা অপটোমেট্রি কোর্স যদি করা থাকে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে 17,000 টাকা পার মান্থ আপনারা বেতন কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং প্লেস অফ পোস্টিংটাও পাশে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আপনাদের জিডিএমও পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এমবিবিএস, 67 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। 60,000 টাকা পার মান্থ আপনারা এই পোস্টে বেতন পাচ্ছেন, যেখানে এনি পিএইচসি অর আরএইচ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আপনাদের যে প্লেস অফ পোস্টিং সেটা দেওয়া হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন ইউএইচডব্লিউসির তরফ থেকে মেডিকেল অফিসারের আরও 4টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এসটি, এসসি, আনরিজার্ভ, ওবিসি এ ক্যাটাগরির জন্য, যেখানে আপনাদের সমস্ত যে আগের ডিটেলসগুলো বলেছি সেগুলো সেম থাকছে। প্লেস অফ পোস্টিং আপনাদের এনি ইউএইচডব্লিউসি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে হচ্ছে। পরবর্তীতে স্টাফ নার্স এনইউএইচএম এর তরফ থেকে প্রকাশিত হওয়া 2টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে ওবিসি এ এবং আনরিজার্ভদের জন্য। এখানে যারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন, যেখানে আপনাদের ডাব্লিউবিএনসি অথবা
আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা যারা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে এলিজেবল এবং তাদেরকেও অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট থাকলেই এখানে আবেদন করা যাচ্ছে। 21 থেকে 40 হতে হবে বয়সসীমা। 25,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাচ্ছেন এবং এনি ইউএইচডব্লিউসির আন্ডারে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তার পরবর্তীতে ইউএইচডব্লিউসি 15 ফিনান্স হেলথ গ্র্যান্ডের আরও 4টি ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সের জন্য। বাদবাকি সমস্ত ডিটেলস কিন্তু এখানে সেম থাকছে এবং এখানে আপনাদের যে প্রফিসিয়েন্সি সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। বেঙ্গলিতে থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা, এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তীতে চলে যাব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচ এর জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 3টি, এসসিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে এএনএম যে সমস্ত প্রার্থীরা কমপ্লিট করেছেন অথবা জিএনএম, দু ধরনের প্রার্থীরাই এখানে এলিজিবল। তার সাথে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে WBNC অথবা আপনাদের আইএনসি রেকগনাইজ ইনস্টিটিউটের, তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট হলেই এখানে আবেদন করা যাবে। এবং অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হতে হবে, যেহেতু এটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এবং তার সাথে এখানে বলে রাখি এখানে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এলিজেবল, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটরা এখানে এলিজেবল নয়। 21 থেকে 40 রাখা হয়েছে বয়সসীমা, 13,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এবং ইউএইচডব্লিউসি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই আপনাদের পোস্টিং হচ্ছে। পরবর্তীতে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য আরও 7টি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, ঠিক আছে। এবং এখানেও সমস্ত ডিটেলস আপনাদের সেম থাকছে আগের পোস্টের মতোই, যেখানে 21 থেকে 40 বয়সসীমা, 13,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, ইউএইচডব্লিউসির আন্ডারেই আপনাদের পোস্টিং দেওয়া হবে এবং বাকি সমস্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ এএনএম জিএনএম প্রার্থীরা কিন্তু আপনারা এখানে এলিজেবল সেটা এখানে বলে দেওয়া রয়েছে। পরবর্তীতে চলে যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান BPHU আন্ডারে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। 12 পাস থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ DMLT, যেটা অবশ্যই রেকগনাইজ বাই গভর্নমেন্ট অর WB আন্ডারে হতে হবে। তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকা বাধ্যতামূলক। এছাড়া কিছু ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে যেটা ম্যাচ করলে অগ্রাধিকার পাচ্ছেন। বয়সসীমা বলা হয়েছে 19 থেকে 40 এবং এখানে 22,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন এবং BPHU ধূপগুড়ি RH ধূপগুড়ি ব্লক জলপাইগুড়ির আন্ডারেই আপনাদের প্লেস অফ পোস্টিং কিন্তু দেওয়া হচ্ছে। তো এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার পর আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিভাবে হবে সেটা একবার দেখে নিন, এখানে ডিটেলস বলে দিয়েছে, ঠিক আছে। তো আপনাদের যে স্পেশালিস্ট পোস্ট রয়েছে মেডিকেল অফিসার থেকে শুরু করে পেডিয়াট্রিক্স GNO এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনাদের টোটাল 50 মার্কস থাকছে, যেখানে 5 মার্কস আপনাদের যে পার্সেন্টেজ থাকছে 60%-এর উপরে বেস করে দেওয়া হবে। বিলো 60 মার্কস থাকলে 60% থাকলে আপনাদের 3 মার্কস, পিজি ডিগ্রির উপরে 20 মার্কস রয়েছে, এইভাবে করে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে মলিকুলার বায়োলজিস্টের জন্য টোটাল 100 মার্কস, যেখানে হায়ার সেকেন্ডারি থেকে 20 মার্কস, MSc থেকে 60 মার্কস, ইন্টারভিউর উপরে থাকছে 20 মার্কস, ঠিক আছে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ডিটেলসটাও দেখতে পাচ্ছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সমস্ত আপনাদের যে সিলেকশন প্রসিডিউরের ডিটেলস সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং আপনাদের বলে রাখি স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই দুটি পোস্টের ক্ষেত্রে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। টোটাল আপনাদের পার্সেন্টেজ অর্থাৎ জিএনএম বা বিএসসি নার্সিং যে ধরনের প্রার্থী বা এএনএম প্রার্থী হয়ে থাকেন না কেন সেক্ষেত্রে আপনাদের টোটাল যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার উপরে বেস করেই আপনাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে। এরপরে বলি আপনাদের আবেদন প্রক্রিয়া। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনেও একটা প্রসেস রয়েছে, সেটা আমি পরে আসছি। তার আগে দেখুন এখানে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা, যেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেবেন এবং এখানে সমস্ত ডিটেলসগুলো একদম সঠিকভাবে ফিল আপ করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কি পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেটা উপরে লিখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তার উপরে রেজিস্ট্রেশন রোল নাম্বার, এটা কিন্তু ফর অফিস ইউজের জন্য রয়েছে, এটা একদম ফাঁকা রেখে দেবেন, এটা অফিস ইউজের জন্য রয়েছে। তার পরবর্তীতে এখানে ডান দিকে রয়েছে আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপরে ডান দিকে বাঁদিকে নিচে রয়েছে আপনাদের ব্লক লিডার্সের নেম, ফাদার্স নেম, বিবাহিত মহিলা হয়ে থাকলে আপনারা আপনাদের হাজব্যান্ডের নাম দেবেন। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস পিনকোড, আপনাদের ডেট অফ বার্থ, সমস্ত ডিটেলসগুলো এখানে অ্যাড করতে হবে। তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস যদি থেকে থাকে তাহলে এখানে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে রয়েছে ডিক্লারেশন, যেখানে আপনারা আপনাদের প্লেস, ডেট এবং ফুল সিগনেচারটা এখানে করে দিচ্ছেন, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর সাথে কিছু যাবতীয় ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। সেখানে আপনাদেরকে বলে রাখি আপনাদের যে বয়স সীমা রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি ST SC OBC প্রার্থী হয়ে থাকেন তার উপরে বেস করে আপনারা সেই সার্টিফিকেট দেখালে আপনারা কিন্তু 5 বছর, OBC প্রার্থী হলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন, সেটা আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে। সেই সার্টিফিকেট আপনাদের দিতে হবে সেক্ষেত্রে। এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনারা
আপনারা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনে যে সমস্ত ডিটেলস রয়েছে এবং আপনাদের যে আইডি প্রুফ, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই অ্যাটাচ করবেন। এবং তার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে পেমেন্টের জন্য, যেটা অবশ্যই আপনাদের ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। এছাড়া অনলাইনে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা পেমেন্ট করতে পারেন। তার একটা কপি অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন তার অ্যাপ্লিকেশন ফিস জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এসসি প্রার্থীদের জন্য 50 টাকা এখানে কিন্তু বলা হয়েছে। এটা নন রিফান্ডেবল। অ্যাকাউন্ট হোল্ডার নাম এখানে দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি, যার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড সহ ব্যাংক নেমও কিন্তু, ব্রাঞ্চের নেমও এখানে দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনারা কিন্তু এই ব্যাংকের ফেভারে আপনারা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো আপনারা আপনাদের যেটা সুবিধা সেইভাবে করে আপনারা অবশ্যই পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর তার কপি যেমনটা বললাম অবশ্যই কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে এবং যেই আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে তার একটা লিস্টও আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো বললাম যে ফটো আইডেন্টিটি প্রুফ, আপনাদের সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এছাড়া আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্তটাই, এছাড়া এসটিএসসি সার্টিফিকেট তো রয়েছেই। ঠিক আছে, এবং এর সাথে বলে রাখি 2 সেলফ অ্যাটেস্টেড ফটোকপিসও কিন্তু এখানে রয়েছে, এটাও কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে বলি আপনাদের এখানে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের যে ভেন্যু রয়েছে এই ভেন্যুতে কিন্তু গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তো আপনারা এখানে এগুলো কোথাও সেন্ড করার দরকার নেই। এই সমস্ত যে ডকুমেন্টসগুলো বললাম তার সাথে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা রয়েছে সেটা নিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট তারিখে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডেট, টাইম, ওয়াক ইন ইন্টারভিউর কোন কোন পোস্টের জন্য কী কী দিন রয়েছে এবং কটা থেকে রয়েছে সেটাও ডিটেলস বলা রয়েছে। সকাল 11টা থেকে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং চেষ্টা করবেন সব সময় এর 1 ঘন্টা আগে যাওয়ার, কারণ রেজিস্ট্রেশনের প্রসেসের টাইম লাগবে। ঠিক আছে, তো এখানে দেখে নিন কনফারেন্স হল, ডিআরএস বিল্ডিং নিয়ার ফার্মেসি কলেজ, সিএমওএইচ অফিস, জলপাইগুড়ি, এই ভেন্যুতে আপনাদেরকে পৌঁছে যেতে হচ্ছে। যারা যারা স্পেশালিস্ট পোস্টের জন্য যাচ্ছেন তারা 15 তারিখে যাবেন এবং মলিকুলার বায়োলজিস্টের জন্য 15 তারিখে রয়েছে। এর পরবর্তীতে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্টের জন্য 16 তারিখ। এরপরে সমস্ত পোস্ট রয়েছে জিডিএমও মেডিকেল অফিসারের জন্য 17 তারিখ এবং যারা যারা স্টাফ নার্স, ইউএইচডব্লিউসি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য 18 তারিখ রয়েছে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে 19 তারিখ। এই যে ডেটগুলো বললাম এই নির্দিষ্ট ডেটে যারা যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছে যেতে হবে। ভেন্যু সেম থাকছে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার এবং এতক্ষণ অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তার সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।